আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ এবং চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা নেওয়া হয়েছে রহমানিয়া লাইব্রেরির নিয়ামুল কোরআন নামক কিতাব থেকে, নিয়ামুল কোরআনের 141 নম্বর পৃষ্ঠা থেকে। আজকের আলোচনা ইস্তেগফার পাঠের ফজিলত সম্পর্কে। ইস্তেগফার আমি আপনাদের একবার পড়ে শোনাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ইয়াযাল্লাকুম জান্নাতি ইয়াযাল্লাকুম আনহারা। সূরা নূহ 10, 11 এবং 12 নম্বর আয়াত। এর অর্থ: অনন্তর আমি বলিয়াছিলাম যে তোমরা আপন প্রতিপালকের নিকট স্বীয় অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি ক্ষমা প্রদানকারী। তিনি তোমাদের জন্য আকাশ হইতে বৃষ্টি প্রদান করিবেন এবং তিনি তোমাদিগকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করিবেন এবং তোমাদের জন্য উদ্যানসমূহ সৃষ্টি করিবেন এবং নদীসমূহ প্রবাহিত করিবেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলিয়াছেন যে তিনি ইস্তেগফার সর্ববিধ বিপদ আপদ দূর হওয়া ও মনের বাসনা পূর্ণ হওয়ার পক্ষে বিশেষ কার্যকরী। আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠকারীকে অত্যন্ত পছন্দ করেন ও তাহার উপর নানা প্রকার রহমত প্রেরণ করিয়া থাকেন। এই আয়াতগুলি অজুর সহিত সর্বদা পড়িলে সকল প্রকার বিপদ আপদ হইতে নিরাপদ থাকা যায় ও মনের বাসনা পূর্ণ হয়। একদিন কতিপয় লোক তাহার নিকট উপস্থিত হইয়া তাহাদের কেহ সন্তান হওয়ার জন্য, কেহ বৃষ্টি হওয়ার জন্য ও কেহ অভাব পূরণ হওয়ার জন্য আবেদন করেন। তিনি সকলকেই তওবা ইস্তেগফার পড়ার আদেশ দেন। তাহাদের মধ্যে একজন জিজ্ঞাসা করিলেন, হুজুর, আপনি সকলের কথার উত্তরে একই ব্যবস্থা দিয়াছেন, ইহার কারণ কি? ইহার উত্তরে তিনি এই আয়াত পড়িয়া বলিলেন যে আল্লাহ তাআলা পাক কোরআনে ইস্তেগফার পড়ার জন্য আদেশ দিয়েছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তেগফার পড়িলে প্রত্যেক প্রকার অভাব দূর হয়। যদি তোমরা মুক্তি চাও তবে সর্বদা ইস্তেগফার পড়ো। হযরত নূহ আলাইহিস সালাম তার অবাধ্য সম্প্রদায়কে আল্লাহর অনুগ্রহ সম্পদের কথা স্মরণ করাইয়া দিয়া তাহার নিকট ক্ষমা প্রার্থনা করার জন্য উপদেশ দিয়াছিলেন। ইহা আল্লাহর আদেশ। তিনি ক্ষমাশীল ও ক্ষমা করিবেন বলিয়া এই আয়াতে বলা হইয়াছে। ক্ষমা করার ফলে মানুষ সুখ সম্পদ লাভ করিবে এবং ইহকাল পরকাল উভয় জগতে মুক্তি লাভ করিবে। এই আয়াতে আল্লাহর আশ্বাসবাণী রহিয়াছে। এই জন্য এই আয়াতের আমল দ্বারা সকল প্রকার অভাব দূর হয়, মনের বাসনা পূর্ণ হয়। সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলিয়াছেন যে ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। অর্থাৎ এবং তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। উপরের আলোচনা দ্বারা আমরা বুঝলাম ইস্তেগফার পাঠে রয়েছে অসংখ্য ফজিলত, ইহকাল এবং পরকাল উভয় জগতের মুক্তি। ইস্তেগফার পড়া অর্থাৎ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে
পরকালের জন্য আমরা মুক্তি পাব। আর যারা এই ইস্তেগফার মুখস্থ করতে পারবেন না অথবা দেখে পড়তে অসুবিধা হয়, ইস্তেগফার যেমন আস্তাগফিরুল্লাহ, অনেকে আস্তাগফিরুল্লাহ এটা পড়ার সময় এই ভুলটা করে থাকেন। আস্তাগফিরুল্লাহ অর্থাৎ এর উচ্চারণটা হবে আস্তাগফিরুল্লাহ, অনেকে বলে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলতে এর অর্থটা অন্যরকম হয়ে যায়, যে আমি কাফের হতে চাই। কয়ের মতন হবে না, গয়ের মতন হবে উচ্চারণটা, আস্তাগফিরুল্লাহ। সম্মানীয় দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনাটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও নিত্য নতুন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।